আসসালামু আলাইকুম দেশবাসী এবং জামাত বিএনপি চরমনাই থেকে শুরু করি সেনাবাহিনীর প্রতি আসসালামু আলাইকুম। স্বৈরাচার হাসিনা যে পতন হয়েছে আমি মহা খুশি। স্বৈরাচার হাসিনার কারণে আমার ইউনিয়নের তার দলীয় নিম্ন চেয়ারম্যানরা আমার নাম প্রত্যাহার করে। আমি আজকে 40 দিনই কর্মসূচি করতাম, রেশন কার্ড আমার আসলো, সেই 40 দিনই কর্মসূচি আমার নাম বঞ্চিত করে দেয় এবং রেশন কার্ডটা থেকে বঞ্চিত করে দেয়। কোনো সরকারি সুবিধা ভোগ দখল আমি করি না, আমাকে দেয় নাই। শুধু আমি ভালোবাসি বিএনপিকে, এই কারণে আমি বিএনপিকে ভালোবাসিছি দেখি বিদায় আমার এই কারণেই আমার দোষ। তার জন্য আমার সাধারণ মানুষের এই আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের কর্মচারীরা আমার পতন করে দিয়েছে। এই জন্য আমি খুশি। এই জন্য আমার বিএনপি জামাত চরমনার প্রতি আমার ভালোবাসা হলো এইরকম ঘুষখোর সুদখোর যেন বাংলার জমিনে থাকে না। আমার যে কোনো সরকার আসেন তাদের প্রতি আমার অনুরোধ হলো, বিএনপি আসুক, জামাত আসুক, চরমনাই আসুক, যে কাইও আসেন, সবার প্রতি আমার ভালোবাসা হলো। আমার একটু এই অসহায় আল্লাহর বান্দার ব্যক্তি একটু ছায়া চোখ মিলিয়ে দেখতেন। আমার একটা মেয়ে, তার লেখাপড়া আমি করাইতে পারলাম না। কোরআনের 7 খতম পরে আমি ঢাকা শহরে আনলাম, মাদ্রাসায় ক্লাস 6 থেকে আনলাম। উপবর্তী আমার মেয়ের থেকে বঞ্চিত করে দিছে। আমার মেয়ে শিক্ষা থেকে মাদ্রাসার থেকে ঘাট ধরি বাইর করে দিছে। আমি এর বিচার, আমি শিক্ষামন্ত্রী কী হয় কী হবে জানি না, আল্লাহ পাক কার কপালে থুইছে। আমি তাদের কাছে বিচারটা তখন দেব। এখনকার বিচারটা আমার হলো যে সরকার হবেন, আমার মেয়েটা কেন লেখাপড়া করতে পারলো না। আমি এই বলি আমি তার কাছে দাবি করতেছি, কী কারণে আমার মেয়েটার জীবন নষ্ট করলো, আর এই জীবন কী ফিরে দেবে, কী ফিরে দিবে, কাই ফিরে দিবে আমার এই মেয়েটার জীবন। আমি এই বলি আমার বক্তব্য আমি শেষ করতেছি। খোদা হাফেজ।